রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহর পক্ষ থেকে কোরআনের বিধান নাজিল হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষের কাছে যে সময় কোরআনের দাওয়াত দিচ্ছে, পরওয়ারদিগার মালিক তখন পবিত্র কোরআনুল কারীমের ভিতর থেকে একটা আয়াত কারিমা নাজিল করলেন। আল্লাহ বললেন, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। পরওয়ারদিগার মালিক বললেন, ওগো আমার বন্ধু নবী, আপনি মানুষের কাছে কাছে গিয়ে মহাগ্রন্থ কোরআনুল কারীমের উপদেশগুলা, মহাগ্রন্থ কোরআনুল কারীমের নসিহতগুলা, আলোচনাগুলা মানুষের কাছে কাছে গিয়ে আপনি আলোচনা করেন, পৌঁছায়া দেন। যারা এই আলোচনাকে গ্রহণ করবে আল্লাহ বললেন তারা ইমানদারদের কাতারে তারা দাঁড়িয়ে যাবে। আমি আল্লাহ আমার কুদরতি হাত দ্বারা তাদেরকে আমি ইমানদারদের জায়গায় তাদের নামখানা আমি আল্লাহ লিখে দেব। সুবহানাল্লাহ বলেন। আমার একান্ত বন্ধুরা, রাসূলুল্লাহ যখন কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন, কাফেররা তখন গোটা মক্কা মুকাররমা পর্যবেক্ষণ করে দেখতে পেলেন মানুষেরা আস্তে আস্তে কোরআনুল কারীমের অমীয় মধু তারা গ্রহণ করছে, তারা ইসলাম গ্রহণ করছে। কাফেররা চিন্তা করলেন, এভাবে যদি আস্তে আস্তে রাসূলুল্লাহর কাছে এসে মানুষেরা ইসলাম গ্রহণ করে তাহলে তো আমাদের হাতে আর ক্ষমতা থাকবে না, আমাদের হাতে তো চেয়ার থাকবে না, তাহলে এখন কি করা যায়? তারা তখন সিদ্ধান্ত নিলেন দুইটা। কয়টা? আরো জোরে বলেন, কয়টা সিদ্ধান্ত নিলেন? আল্লাহ পাক সেটা কোরআনুল কারীমের হামিম সিজদার ভিতরে জানায়া দিয়ে বললেন, ওয়াকাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। তারা তখন সিদ্ধান্ত নিলেন যেখানে কোরআনের কথা হবে, কোরআনের তাফসীর হবে, কোরআনের ব্যাখ্যা হবে, লা তাসমাউ সেটা হতে দেওয়া যাবে না। দ্বিতীয় নম্বর, তারপরেও যদি মুহাম্মদ রাসূলুল্লাহ কোরআনুল কারীমের তাফসীর চালায়া যায়, ওখানে গিয়ে হট্টগোল শুরু করে ওই প্রোগ্রামকে বন্ধ করে দিতে হবে। তাহলে এক নাম্বার কোরআনের কথা হলে সেখানে বন্ধ করে দিতে হবে। দুই নাম্বার, তারপরেও যদি হয় তাহলে সেখানে থুমকো ছোট্ট অভিযোগ দিয়ে 144 জারি করে সেসব প্রোগ্রামগুলোকে বন্ধ করতে হবে। ঠিক কিনা বলেন? কিন্তু আমার প্রাণের বন্ধুরা, আবু জেহেল শত চেষ্টা করার পরেও আল্লাহর কোরআনের কথা কি বন্ধ করতে পেরেছিল? তার কারণ পৃথিবীর বাতাস সব সময় ফেরাউনের পক্ষে কথা বলে না। পৃথিবীর বাতাস যে সময় আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহর পক্ষে কথা বলে, তখন ফেরাউনের নীল নদে ডুবে মরা ছাড়া আর কোনো পথ খোলা থাকে না। পৃথিবীর বাতাস সব সময় নমরুদের পক্ষে কথা বলে না। পৃথিবীর বাতাস যে সময় আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহর পক্ষে কথা বলে, তখন নমরুদের জুতা পিটা খেতে খেতে পৃথিবীর জমিন থেকে বিদায় নেওয়া ছাড়া কোনো পথ খোলা থাকে না। পৃথিবীর বাতাস সব সময় আবু জাহেলের পক্ষে কথা বলে না। পৃথিবীর বাতাস যে সময় মুহাম্মদ রাসূলুল্লাহর পক্ষে কথা বলে, তখন বদরের প্রান্তে আবু জাহেলকে লজ্জাজনকভাবে বিদায় নেওয়া ছাড়া কোনো পথ খোলা থাকে না। পৃথিবীর বাতাস সব সময় স্বৈরাচার খুনি হাসিনার পক্ষে কথা বলে না। যে সময় বিশ্বন্দিত মুফাসসির কোরআন আল্লামা সাঈদের উত্তরসূরিদের পক্ষে কথা বলে, তখন এক কাপড়ে বাংলার জমিন থেকে পালিয়ে যাওয়া ছাড়া কোনো পথ খোলা থাকে না। আমার প্রাণের বন্ধুরা, এতদিন আমরা জানতাম চোর পিছনের দরজা দিয়ে পালিয়ে যায়, ডাকাত পিছনের দরজা দিয়ে পালিয়ে যায়, খুনি পিছনের দরজা দিয়ে পালা যায়। কিন্তু পৃথিবীর ইতিহাসে একজন রাষ্ট্রনায়ক
পিছনের দরজা দিয়ে পালিয়েছে, এটা পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম। কথা বলেন ঠিক কিনা? তার কারণ এই বিগত 15 বছর এই স্বৈরাচার খুনি হাসিনা আল্লাহর কোরআনের সাথে গাদ্দারি করেছে, বিশ্বনবী ইসলামের আদর্শের সাথে গাদ্দারি করেছে। শুধু তাই না, আলেম ওলামাদের সাথে গাদ্দারি করেছে, ইসলামী আন্দোলনের সাথে গাদ্দারি করার কারণে পিছনের দরজা দিয়ে পালাতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রাণের বন্ধুরা, শুধু তাই না, এই পবিত্র কোরআন কারিমের কথা বললে অনেক মানুষের শরীরের ভিতরে গাত্রদাহ শুরু হয়ে যায়। এই কোরআন কারিমের কথা বললে অনেকের চেহারা অন্ধকার হয়ে যায়। আমরা বলতে চাই, যাদের অবস্থা এমন হয় তাদের কলিজার ভিতরে বিন্দু মাত্র ঈমান নাই। কথা বলেন ঠিক কিনা? কারণ আলা লাহুল খলক, আলা লাহুল মুলক ওয়াল আমর, আলা লাহুল খলক ওয়াল আমর, জমিন যার আইন চলবে তার। আমরা অতীতে বলেছি জমিন যার আইন চলবে তার, এখনো বলছি জমিন তার আইন চলবে তার, আমরা পরবর্তীতেও বলবো জমিন যার আইন চলবে তার। এই স্লোগানের জন্য গোটা বাংলাদেশের তাওহীদপন্থী মুসলমানরা নিজের জীবন বিলায় দিয়েছে, তারপরও বাতিলের কাছে মাথা নত করে নাই। কথা বলেন ঠিক কিনা? আমার প্রাণের বন্ধুরা, একান্ত আপনজনেরা, এজন্য আমাদেরকে এই কোরআন থেকে কোনোভাবেই পিছপা করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? যে কথা বলতেছিলাম, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের 68 নম্বর সূরা 29 নম্বর পারা সূরাতুল কলম থেকে আলোচনা করা তেলাওয়াত করেছি। সূরাতুল কলমের 2, 3 এবং 4 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতে কারিমার অন্তর্নিহিত বক্তব্যকে সামনে রেখে আপনাদের সামনে আমি আলোচনা করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমার মেধা এবং কণ্ঠকে আপনাদের জন্য কবুল করে সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, যেখানে যে আয়াতে কারিমা যে সূরাটাকে তেলাওয়াত করা হবে, এই সূরাটি পৃথিবীর সকল মুফাসসির কেরামে একমত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবনে নাযিল হয়েছে, অতএব সূরাটি মাক্কি সূরা। আমার প্রাণের বন্ধুরা, এই পবিত্র কোরআনুল কারীমের 68 নম্বর সূরা সূরাতুল কলমের নামকরণ করা হয়েছে এই সূরার প্রথম নম্বর আয়াতের দিয়ে, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। এই সূরাটি শুরু হয়েছে হুরুফুল মুকাত্তাআত দিয়ে। পবিত্র কোরআনুল কারীমের 29টি সূরার শুরুতে হুরুফুল মুকাত্তাআত দিয়ে আল্লাহ পাক শুরু করেছেন। এমত অবস্থার ভিতরে আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল কলম নামকরণ সম্পর্কে আপনারা কি মোটামুটি কিছু বুঝতে পারছেন কিনা? আমি যতটুকু আলোচনা করলাম এতটুকু কি আপনারা বুঝতে পেরেছেন? তাফসীরের দ্বিতীয় অংশ আল মুনাসিবাতু বাইনা সূরাতাইন, এই সূরা মূল এবং সূরা কলম কেন পাশাপাশি নাজিল হয়েছে, যে সূরা তেলাওয়াত করা হয়েছে এর পূর্ববর্তী সূরা কেন পাশাপাশি নাজিল হয়েছে। কোরআনুল কারীমের ভিতরে 114টি সূরা আছে। এই সূরার তারতিব ধারাবাহিকতা দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। কিভাবে, কি কারণে দিয়েছেন? পবিত্র কোরআনুল কারীমের সূরা মুলকের ভিতরে কাফেরদের মিথ্যা অপবাদের, মিথ্যা প্রমাকাণ্ডের জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রকে কেন্দ্র করে সূরা কলম নাজিল করা হয়েছে। আর সূরা মুলক নাজিল করা হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ পাক পবিত্র, আল্লাহ পাক মহান, আল্লাহ পাকের সৃষ্টি এবং শক্তি সম্পর্কে আলোচনা করা হয়েছে। সূরা মুলকে আল্লাহ সম্পর্কে আলোচনা, সূরা কলমের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে আলোচনা। এজন্য দুটি সূরাকে আল্লাহ পাক পাশাপাশি নাজিল করেছেন, পবিত্র কোরআনুল কারীমের ভিতরে লিপিবদ্ধ করেছেন। চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। তাফসীরের তৃতীয় অংশ শানে নুজুল, আসবাবুন নুজুল। এই সূরাটি কি কারণে নাজিল হলো, কি জন্য নাজিল হলো? আমার প্রাণের বন্ধুরা, তাফসীর কবিরের ভিতরে আল্লামা ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সূরাতুল কলম কি জন্য নাজিল হয়েছে? শানে নুজুলের ভিতরে পাওয়া যায় রাসূলুল্লাহ যে সময় কোরআনুল কারীমের দাওয়াত দেওয়া শুরু করলেন, মানুষরা যখন আস্তে আস্তে কোরআন শুনে ইসলাম গ্রহণ করতেছে, ইসলামকে নিজের জীবনে মেনে নিচ্ছে, ঠিক সেই সময় আবু জেহেলরা তারা মক্কার পার্লামেন্টে জরুরি তারা পার্লামেন্ট বসালেন এবং 18 জন কাফের লিডার, 18 জন তাদের মন্ত্রী, তাদের এমপি
নিয়ে তারা একটা মিটিং করলেন। মিটিং করে তারা সিদ্ধান্ত নিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ, আর মুহাম্মদ শব্দের অর্থ প্রশংসিত, আর গোটা মুহাম্মাদের নামে গোটা মক্কার প্রত্যেকটা মানুষ তারা ভালো জানে। এখন যদি ভালো মানুষের উপরে মিথ্যা কথা চাপিয়ে দেওয়া হয়, মানুষ ওটা বিশ্বাস করবে না। ঠিক ঠিক এই দুই তিনজন ঠিক, সবাই বলেন ঠিক কিনা? ঠিক কিনা? তারা বিশ্বাস করবে না। তারা তখন সিদ্ধান্ত নিয়ে আইন করলেন রাসূলুল্লাহর বিপক্ষে। 1 নম্বর বিধান আইন তারা করলেন, রাসূলুল্লাহর নামকে তারা পরিবর্তন করে দেওয়ার সিদ্ধান্ত নিলেন। নাম পরিবর্তন করলেন, মুহাম্মদ কেটে দিয়ে তারা নাম দিলেন মুজাম্মাম। মুজাম্মাম শব্দের অর্থ অপ্রশংসিত। নাউজুবিল্লাহ, জোরে বলেন। এটা করেছিল আবু জেহেল সহ মক্কার 18 জন কাফের লিডার। কতজন কাফের লিডার? 18 জন কাফের লিডার। তারা এই সিদ্ধান্ত নিলেন। আর এই বিগত 15 বছর স্বৈরাচার খুনি হাসিনা, সে যখন ক্ষমতায় বসলেন, 1 নম্বর সিদ্ধান্ত নিলেন বাংলাদেশে যারা ইসলামপন্থী আলেম ওলামাদেরকে নাম তারা কাটা শুরু করলেন। 1 নম্বর নাম কাটলেন আল্লামা দেলোয়ার হোসাইন সাইদির নামটা কেটে দিয়ে দেল্লা শিকদার বানিয়েছিল কে? আওয়াজ দিয়ে বলেন কে? শহীদ কাদের মোল্লার নাম কেটে কোষায় কাদের বানিয়েছিল? নাউজুবিল্লাহ বলবেন না? আমার একান্ত আপনজনেরা, তাহলে আবু জেহেল আমার রাসূলুল্লাহর নাম কেটে মুহাম্মদুর রাসূলুল্লাহ কেটে মুজাম্মাম বানিয়েছিল। আর এই স্বৈরাচার খুনি হাসিনা আমার দেশের ইসলামী আন্দোলনের সিপাহসালার আল্লামা সাইদির নাম কেটে দেল্লা শিকদার বানিয়েছিল। ঠিক কিনা বলেন? শুধু তাই না, দ্বিতীয় নাম্বার পয়েন্ট, তারা যখন নাম কেটে পরিবর্তন করলেন, পরিবর্তন করে দ্বিতীয় নম্বর তারা রাসূলুল্লাহর বিপক্ষে আইন পাশ করলেন। বিভিন্ন মানুষদেরকে ভাড়া করে করে অর্থের বিনিময়ে তথ্য সন্ত্রাসী শুরু করলেন। বিভিন্ন মিথ্যা প্রভাকাণ্ড আমার রাসূলুল্লাহর বিপক্ষে মানুষের কাছে গিয়ে তারা বলা শুরু করলো। আর এই স্বৈরাচার খুনি হাসিনা ইসলামী আন্দোলনের সৈনিকদেরকে বিভিন্ন মিডিয়া, টেলিভিশন, পত্রিকা ওখান থেকে দখল করে করে আলেমদের বিরুদ্ধে রাজাকার, জঙ্গিবাদের তকমা দিয়েছিল। তাহলে 1 নম্বর নাম পরিবর্তন, দ্বিতীয় নম্বর তারা সিদ্ধান্ত নিলেন তথ্য সন্ত্রাসের ব্যবস্থা করলেন। হঠাৎ করে হজের মৌসুম চলে আসলো, তারা তখন আরো জোর লাগাইয়া দিলেন। বিভিন্ন দেশ থেকে মানুষেরা হজ করার জন্য মক্কায় চলে আসতেছে। তখন তারা বিভিন্ন মোড়ে বিভিন্ন জায়গায় বসে আর আমার রাসূলুল্লাহকে বললেন, ওগো বিদেশি সহোদরেরা, বিদেশি প্রবাসীরা, আপনারা শুনে রাখেন, মক্কার চত্বরে একটা ছেলে বসে আছে, নাম তার মুজাম্মাম, ব্রেন আউট, পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ জোরে বলেন। আমার প্রাণের বন্ধুরা, এমন ভাবে যখন তারা তথ্য সন্ত্রাস করলেন, প্রবাসীরা, বিভিন্ন দেশের মানুষেরা আল্লাহর ঘর তওয়াফ করে তারা সিদ্ধান্ত নিয়েই ফেললেন, আমরা যখন মক্কায় এসেই পড়েছি, তাহলে একটু পাগলের চেহারাটা একটু দেখে যায়। তার কারণ দেখেন, কাফেররা চেয়েছিল রাসূলুল্লাহকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য। আল্লাহ বললেন, মাকারু ওয়া মাকারাল্লাহ। ওগো পৃথিবীবাসী, তোমরা যতই চক্রান্ত করো না কেন, আমার রাসূল বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহকে নিয়ে আমি সকল চক্রান্তের শ্রেষ্ঠ চক্রান্তকারী। আল্লাহু আকবার জোরে বলেন। রাসূলুল্লাহর কাছে যখন বিভিন্ন বিদেশি মানুষেরা যখন আসলেন, আমার রাসূলুল্লাহর চেহারা দেখে তারা ইসলাম গ্রহণ করে নিলেন। আল্লাহু আকবার বলেন। রাসূলুল্লাহ ইসলাম গ্রহণ যে সময় করে নিলেন, তারা কাফেররা চেয়েছিল
ইসলামী আন্দোলনকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য। কিন্তু মানুষরা যখন ইসলাম গ্রহণ করতেছে, ইসলামকে নিজের জীবনে মেনে নেওয়ার সিদ্ধান্ত যে সময় তারা গ্রহণ করতেছে, আবু জেহেল সহ আবার তারা জরুরি পার্লামেন্ট বসালেন। জরুরি পার্লামেন্ট বসায় তারা সিদ্ধান্ত গ্রহণ করলেন, আমরা তো মুহাম্মাদের বিভিন্ন প্রকার চক্রান্ত করে আমরা তো কোনোভাবেই দমন করতে পারছি না, তাহলে এখন সর্বশেষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেভাবে জনপ্রিয়তা বাড়তেছে, এখন মুহাম্মাদেরকে আমরা শিয়াবে আবু তালেবের জেলখানার ভিতরে আটকায় রাখতে চাই। নাউজুবিল্লাহ, জোরে বলে। শিয়াবে আবু তালেবের জেলখানার ভিতরে আমরা আটকায় রাখতে চাই। তারা একটা আইন চালু করলেন, আইন তারা লিখলেন যে মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে কোনো মানুষ কথা বলতে পারবে না, তার সাথে কোনো সম্পর্ক কেউ রাখতে পারবে না। এরকম ভাবে একেবারে সম্পর্ক মানুষের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিলেন, দিয়ে একটা আইন লিখলেন। আইনটা লিখে, কারণ তখন তো এরকম কাগজ ছিল না, কম্পিউটারের ভিতরে অত্যাধুনিক সফটওয়্যার ছিল না, তারা তখন বিভিন্ন পশুর চামড়ার ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে বিভিন্ন মিথ্যা আইন জারি করে আল্লাহর ঘর কাবা ঘরের দরজার মধ্যে লাগায়া দিলেন। এখন বলেন তো রাসূলুল্লাহ কার বন্ধু? আর কাবা ঘর আল্লাহর ঘর, এটা কার ঘর? তাহলে রাসূলুল্লাহ আল্লাহর বন্ধুর বিপক্ষে আল্লাহর ঘরের গায়ে আইন লিখলেন কারা? কাফেরেরা। রাসূলুল্লাহ শিয়াবে আবু তালেবের জেলখানার ভিতরে আটকায় রাখলেন। আটকায় রেখে সকল প্রকার খাদ্য বন্ধ করে দিলেন, যোগাযোগ বন্ধ করে দিলেন। রাসূলুল্লাহ খাবার অভাবে গাছের পাতা নিজেই খেলেন, গাছের ছালগুলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেলেন। আমার প্রাণের বন্ধুরা, নির্মম নির্যাতন রাসূলুল্লাহর উপরে আবু জেহেল করলেন। এখন বলেন তো, এখন বর্তমান যে স্বৈরাচার দীর্ঘ 15 বছর আয়না ঘর তৈরি করেছে, এই আয়না ঘর এটা এখনকার ঘর না, এটা ওই যে শিয়াবে আবু তালেবে আমার রাসূলুল্লাহর বিপক্ষে যারা ওই যে জেলখানার ভিতরে রেখে দিয়েছিল, যে নির্মম নির্যাতন করেছিল, এই 15 বছর আয়না ঘরের ভিতরে স্বৈরাচার সেই একই রকম নির্যাতন করেছে। তাহলে এই আয়না ঘর এখনকার ঘর না, এটা রাসূলুল্লাহর সময় রাসূলুল্লাহর উপরে আবু জেহেল একই রকম নির্যাতন করেছিল। কথা বলেন ঠিক কিনা? আমার একান্ত বন্ধুরা, রাসূলুল্লাহর 1 নয় 2 নয় 3 নয় প্রায় 3.5 বছর জেলখানার ভিতরে আটকায় রাখলেন আবু জেহেলেরা। আর বাংলাদেশের শ্রেষ্ঠতম মুফাসসির কেরাম, গোটা বিশ্বের কিংবদন্তি আলেমে দ্বীন আল্লামা সাঈদীকে জেলখানার ভিতরে 13 বছর আটকায় রেখেছিল এই স্বৈরাচার খুনি হাসিনা। আমার প্রাণের বন্ধুরা, এমন অবস্থার ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হঠাৎ করে একদিন ফজরের নামাজ পড়লেন। নামাজ পড়ে জিবরিল আমিন নাজিল হয়ে গেলেন। নাজিল হয়ে জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার বিপক্ষে যে আইন পাশ করা হয়েছে, যে বিধান পাশ করা হয়েছে, এই বিধানটা আল্লাহ রাব্বুল আলামিন পোকার মাধ্যমে চামড়ার ভিতর থেকে সবগুলা খেয়ে ডিলিট করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলুল্লাহ তখন রাসূলুল্লাহর চাচা আবু তালেবকে ডাকলেন, ডেকে বললেন, চাচা, আমার বিপক্ষে যে আইনগুলা স্বৈরাচার আবু জেহেল করেছে, সে আইনগুলার মধ্য থেকে একটাও আইন কাবা ঘরের দেওয়ালে নাই। চিৎকার দিয়ে কন্যা আল্লাহু আকবার। আমার বন্ধুরা, যে সময় আইন ডিলেট হয়ে গেল, আবু তালেব কাবা ঘরের চত্বরে হাজির হয়ে গেল। কাবা ঘরের চত্বরে হাজির হয়ে দেখলেন একটা আইনও কাবা ঘরের দেওয়ালের গায়ে নেই। আবু তালেব তখন ডাক দিলেন, মক্কার কাফেরেরা, তোমরা যে আইনের কারণে আমার ভাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহকে জেলখানার ভিতরে আটকায় রেখেছিলে, সে আইন তো আজকে কাবা ঘরের দেওয়ালের ভিতরে নেই। আমি এই মুহূর্তে আমার ভাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি ওই শিয়াবে আবু তালেব
থেকে নিয়ে আসব, কার সাহস আছে আমার সামনে দাঁড়াও, আমার সামনে দাঁড়ালে অস্ত্র দিয়ে তার ঘাড়কে আমি দ্বিখণ্ডিত করে দিব। চিৎকার দিয়ে কন্যা আল্লাহু আকবার। আমার বন্ধুরা, শিয়াবে আবু তালেবের জেলখানা থেকে রাসূলুল্লাহকে আটকায় রাখলেন। মক্কার জনগণেরা রাসূলুল্লাহকে 1 নয় 2 নয় 3 বছর যখন সাক্ষাৎ করতে পারলেন না, মক্কার মানুষরা যে সময় জানতে পারলেন যে ওই যে রাসূলুল্লাহ শিয়াবে আবু তালেব থেকে বাসায় চলে আসছে, তখন গোটা মক্কার লক্ষ লক্ষ মানুষেরা আমার রাসূলুল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য তারা আবু তালেবের বাসায় চলে আসলেন। আবু জাহেল সহ 18 জন লিডার, আবু জাহেল, কাব বিন আশরাফ, রাশিদ বিন উনা, আখনাস ইবনে শুরাই, এরকম ভাবে তারাইল, তাম্বুকিল, তাসকাকিল, তাফসিরে কুতুব, তাফসিরে কবিরের ভিতরে, তাফসিরে জালালাইনের ভিতরে 18 জন পার্লামেন্ট সদস্যদের নাম লেখা আছে। আমার প্রাণের বন্ধুরা রে, এমত অবস্থার ভিতরে রাসূলুল্লাহকে দেখার জন্য যখন মানুষরা চলে আসলেন, দেখার জন্য সাক্ষাৎ করার জন্য যখন মানুষরা চলে আসলেন, আবু জাহেল তখন মনে করলেন যে এই যে অবস্থা চেয়েছিলাম কি আর হয়ে গেল কি, ঠিক কিনা বলেন? হ্যাঁ, চেয়েছিলাম কি আর কি হয়ে গেল। ঠিক সেই মুহূর্তে আবু জাহেল তখন আবার পার্লামেন্টের মিটিং করলেন, সিদ্ধান্ত নিলেন যে মুহাম্মদ রাসূলুল্লাহ যেভাবে তার জনপ্রিয়তা আস্তে আস্তে বৃদ্ধি হচ্ছে, আমরা যতই চক্রান্ত করি না কেন রাসূলুল্লাহকে আমরা কোনোভাবেই দমাতে পারবো না। তার কারণ আল্লাহ বললেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বললেন, ও কাফের গোষ্ঠীরা, পৃথিবীর স্বৈরাচার গোষ্ঠীরা, যতই চক্রান্ত তোমরা করো না কেন এই মহাগ্রন্থ কোরআনকে দাবায় রাখার জন্য, মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য যতই চক্রান্ত করো না কেন কোনো লাভ হবে না। কারণ এই কোরআনকে ধরে রেখেছেন তিনি কে? আমার প্রাণের বন্ধুরা, রাসূলুল্লাহর বিরুদ্ধে তারা সিদ্ধান্ত নিলেন। পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সে তথ্যরা চলে আসছে। পবিত্র কোরআনের ভিতরে আল্লাহ পাক বললেন, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরুজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ। Here as mental error to be found in the Bible, I could not find a single error in the Quran. How could he had written facts in the 7 centuries, edited today or sooner, keeping with modern scientific knowledge? এটা এমন একটা কিতাব, এই কিতাবের ভিতরে জালিকাল কিতাবুল লা রাইবা ফি, কোনো সন্দেহের অবকাশ নেই। কথা বলেন ঠিক কিনা? আমার প্রাণের বন্ধুরা, আব্রাহা কত বড় জালেম, কত বড় গাদ্দার হয়ে পড়ে আল্লাহর জমিন থেকে আল্লাহর কাবা ঘরকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য যে সময় সে দলবলের বহন রওনা দিয়েছিল, ঠিক সেই সময় ওয়ারসাল আলাইহিম তারাবাবিল, আসমান থেকে ঝাঁকে ঝাঁকে আল্লাহ পাক আবাবিল পাখি প্রেরণ করেছিল। ছোট্ট ছোট্ট পাখি ছোট্ট ছোট্ট ঠোঁটের মধ্য দিয়ে ছোট্ট ছোট্ট কঙ্কর নিক্ষেপ করে বিশাল আব্রাহা বাহিনীকে মাটির সাথে মিশিয়ে দিয়েছিলেন। আমার প্রাণের বন্ধুরা, সেই আবাবিল পাখি আমরা দেখিনি, কিন্তু 5 আগস্টে আমি আমার নিজের চোখ দিয়ে দেখেছি। ঢাকা রাজপথে যখন মানুষরা সেই আল্লাহু আকবারের স্লোগান নিয়ে যখন আল্লাহর উপরে তাওয়াক্কুল করে যখন নেমে গিয়েছিল, এই দীর্ঘ 15 বছরের ত্রাস সৃষ্টিকারী স্বৈরাচার খুনি হাসিনা পিছনের দরজা দিয়ে পালাতে বাধ্য হয়েছিল। সে আবার পালানোর সময় বলেছিল, শেষবারের মতো একটু বক্তৃতা ভাষণ দেওয়ার সুযোগ আমাকে করে দাও। প্রশাসন বললেন, ম্যাডাম যারা রেকর্ড করবে, ওই যে ক্যামেরাম্যান এবং মাইকম্যান বহু আগে পালায় গেছে। সে যখন
দুঃখ এবং ভারাক্রান্ত মন নিয়ে বললেন, তাহলে আমার বাবার কবরটা একটু জিয়ারত করার সুযোগ আমাকে করে দাও। প্রশাসন তখন বললেন, ম্যাডাম, যদি আপনি এই দুঃসাহস আপনার অন্তরের কলিজার ভিতরে দেখাতে চান, বাংলাদেশের তৌহিদপন্থী মুসলমানেরা আপনার বাবার মতো আপনাকে এই গোপালগঞ্জের মাটিতে শোয়ায় রাখবে। কথা বলেন ঠিক কিনা? সে তখন অত্যন্ত অগ্নিশর্মা হয়ে সে তখন বলেছিলেন, অত্যন্ত অগ্নিশর্মা হয়ে সে তখন বললেন, তাহলে আমি এখন কি করবো এটা বলে দাও। তখন প্রশাসন বললেন, ম্যাডাম, এই দীর্ঘ 15 বছর যাদের দালালি করেছেন, যাদের প্রেসক্রিপশনে বিশ্বনন্দিত মুফাসসির کرام আল্লামা সাঈদীকে হসপিটালের বিছানায় ইঞ্জেকশন পুশ করে পৃথিবীর জমিন থেকে বিদায় দিয়ে হার্ট অ্যাটাক করার নাটক সাজিয়েছিলেন, যে দেশ থেকে আলেম ওলামাদেরকে ধরে ধরে জেল করার ভিতরে আটকায় রেখেছিলেন, ম্যাডাম, যাদের কথা অনুপাত করেছেন, আপনি তাদের দেশেই পালিয়ে যান। আমার প্রাণের বন্ধুরা, এখান থেকে 20 বছর আগে বিশ্বনন্দিত মুফাসসির کرام আল্লামা সাঈদী অত্যন্ত স্পষ্ট ভাষায় বলেছিলেন, মাথায় টুপি মুখে দাড়ি দেখলে তোমরা রাজাকার বলে গালি দাও, তোমরা আল্লাহর জমিনে আল্লাহর এই কোরআনের বিধান প্রতিষ্ঠাতার কথা বললে তোমরা জঙ্গিবাদ বলে গালি দাও। আমার প্রাণের বন্ধুরা, এখন তো আপন যারা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা থেকে আল্লাহর কোরআনের শিক্ষা ব্যবস্থার কথা তোমরা উঠায় দিয়ে বাংলাদেশের কোমলমতি শিশুদেরকে নাস্তিক বানানোর পায়তারা করেছিলে। সে সময় আল্লামা সাঈদী বলেছিলেন, বাংলাদেশ তৌহিদপন্থী মুসলমানদের দেশ। যে সময় মুসলমানেরা তোমাদেরকে ধরে একটু ঝাঁকি মারবে, মামুর বাড়ি দিল্লিতে গিয়েই পড়বা। আমার প্রাণের বন্ধুরা, সেই আল্লামা সাঈদীর কথা 100% বাস্তবায়ন হয়েছে। আকাশে 3.5 ঘন্টা হেলিকপ্টার উড়ে কোথাও জায়গা হলো না। আগারতলা এয়ারপোর্ট জায়গা দেয় নাই, কলকাতা এয়ারপোর্ট জায়গা দেয় নাই, শেষ পর্যন্ত তার জায়গা হয়েছে ওই দিল্লির এয়ারপোর্টেই। কথা বলেন ঠিক কিনা? আমার প্রাণের বন্ধুরা, এখন তো আপনজনেরা আলোচনা চলবে না, বন্ধ চলার পক্ষে কারা কারা 2 হাত তুলে দেখায় দেন। সকলে বলেন লিল্লাহিত তাকবীর। আরো জোরে কান্না লিল্লাহিত তাকবীর। হযরত খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতায় বসলেন। তিনি চলে যাওয়ার পরে আলী কাররামুল্লাহু ওয়াজহু মক্কা এবং মদিনা সহ গোটা পৃথিবীর ইসলামের প্রেসিডেন্ট হলেন। সুবহানাল্লাহ বলেন। তিনি যখন প্রেসিডেন্ট, ঠিক সেই সময় 19 জন যুবক মদিনায় আসলেন। কোথায় 19 জন যুবক মদিনায় চলে আসলেন ইসলামী রাষ্ট্র কিভাবে পরিচালনা করে দেখার জন্য। হযরত আলী তখন আর দেরি করলেন না, খাদেমকে ডেকে বললেন, ও আমার প্রাণের খাদেম, একটা পাত্র তোমার কাছে দিলাম, এই পাত্রটা নাও, মদিনার বাজারে চলে যাও, গিয়ে একটু উটের দুধ ক্রয় করে নিয়ে আসো, আমি মেহমানদেরকে একটু মেহমানদারি করাতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? খলিফার খাদেম বাজারে চলে গেলেন। বাজারে গিয়ে উটের দুধ যেই মাত্র ক্রয় করবেন, পিছন দিক থেকে একজন আগন্তুক হাজির হয়ে বললেন, আপনি না খলিফার খাদেম? বলল, হ্যাঁ আমি খলিফার খাদেম। তিনি তখন বললেন, ভাইজান, আমি আমার কিছু উটের দল, আমার উটের কিছু পাল আমার আছে, কিন্তু একটা মাদি উঠছে, বাচ্চা দিচ্ছে না। বাচ্চা না দেওয়ার কারণে আমি কাবার মালিকের কাছে একটা মান্যত করেছিলাম, যদি আমার একটা বাচ্চা হয় তাহলে ওখান থেকে কিছু দুধ খলিফার দরবারে আমি হাদিয়া করে দিব। এই কথা বললেন, আপনি একটু অপেক্ষা করেন। বাসায় চলে গেলেন। একটা পাত্র নিয়ে দুধ নিয়ে খলিফার খাদেমের এই পাত্রের ভিতরে ঢুকায় দিলেন। এখন বলেন তো, খলিফার খাদেম টাকা ছাড়া দুধ পেয়ে খুশি না খুশি? খুশি হয়ে গেলেন। খুশি হওয়ার পরে তিনি যখন চলে আসতেছে, হঠাৎ করে পিছন দিক থেকে আরেকজন আগন্তুক ডাকলেন, খলিফার খাদেম
ও খলিফার খাদেম, আপনি একটু অপেক্ষা করেন, একটু আপনার সাথে কথা বলতে চাই। আমার কিছু শূকরের লালন পালন করি, কিন্তু একটা শূকর সে বাচ্চা দেয় না। আমি তখন কাবার মালিকের কাছে মান্যত করেছিলাম, যদি আমার ওই শূকরের বাচ্চা হয় তাহলে কিছু দুধ আমি ইসলামের খলিফা হযরতে আলীর দরবারে আমি দান করে দিব। আপনি একটু অপেক্ষা করেন। খলিফার খাদেম দাঁড়িয়ে আছে, আগন্তুক পাত্র করে দুধ নিয়ে আসলেন। এনে হঠাৎ করে কোনো কথা নেই, বলা নেই, যে পাত্রের ভিতরে উটের দুধ আছে ওই পাত্রের ভিতরেই শূকরের দুধ ঢুকায়া দিলেন। এখন বলেন তো, এই পাত্রের ভিতরে উটের দুধ থাকে আর যদি শূকরের দুধ থাকে তাহলে ওই দুধ কি খাওয়া মুসলমানদের জন্য কি হালাল না হারাম? আওয়াজ দিয়ে বলেন না হালাল না হারাম? খলিফার খাদেম টেনশনে পড়ে গেলেন। টেনশনে পড়ে গিয়ে থরথর করে কাঁপতেছে, চেহারাটা মলিন হয়ে গেল। তিনি তখন চিন্তা করলেন, আমি এখন কি করব? এই দুধ তো ফেলে দিলে অপচয় হয়ে যাবে, আল্লাহর দরবারে তো জবাব দিতে হবে, আবার খলিফার দরবারে আমি কি জবাব দিব? এরকম টেনশন করতে করতে এক পা দুই পা করতে করতে তিনি মদিনার মসজিদের সামনে হাজির হয়ে গেল। মদিনার মসজিদের সামনে হাজির হয়ে টপ 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 করে চোখ দিয়ে পানি পড়তেছে আর কাঁদতেছে। ওদিক দিয়ে খলিফা হযরতে আলী চলে আসলেন, এসে দেখলেন তার খাদেম থরথর থরথর করে কাঁপতেছে। খলিফা বললেন, ও আমার প্রিয় খাদেম, তুমি কি জন্য কাঁদতেছো? তোমার কি সমস্যা একটু আমাকে বলো না, আমাকে একটু বলে দাও। আমার প্রাণের বন্ধুরা, তখন খলিফার খাদেম সকল ঘটনা খুলে বললেন। তখন হযরতে আলী বললেন, ও খাদেম, চিন্তা করো না, টেনশন করো না, এক পাত্রের ভিতরে উটের দুধ আর শূকরের দুধ আছে, এটা কোনো টেনশন করার দরকার নেই, এটা তুমি এখানে রেখে দাও, রেখে দাও। আমি জোহরের নামাজ পড়ে এই উটের দুধ আর শূকরের দুধ আল্লাহর এই কোরআন দিয়ে আমি আলাদা করে দিব। দুই হাত তুলে কান্না আল্লাহু আকবার। এখন বলেন তো, এই আল্লাহর কোরআন দিয়ে এক পাত্রের ভিতরে উটের দুধ আর শূকরের দুধ আছে, এটা কি আলাদা করা যাবে? খলিফা কি আলাদা করতে পেরেছিল? আল্লাহ বললেন, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হক ওয়া আহসানা তাফসীরা। এই পবিত্র কোরআনের দিয়ে আমি সব তথ্যগুলা তোমাদেরকে আমি দিব, কিভাবে এই আলাদা করা যায়। এখন বলেন তো, এই কোরআনুল কারীম হযরতে খলিফাতুল মুসলিমিন আলী কাররামাল্লাহু ওয়াজহু এই দুধ আলাদা করেছিল কেমনে, এটা কি আপনারা জানতে চান? কারা কারা আছেন দুই হাত তুলে দেখান, দুই হাত তুলে দেখান। লিল্লাহিত তাকবীর, বলে হাত নামান। আমার প্রাণের বন্ধুরা, এখন তাহলে আমরা এই পাত্রের ভিতরে মানে কার কার দুধ আছে? কার কার দুধ আছে? শূকরের দুধ, শূকরের দুধ। ইনশাআল্লাহ আল্লাহর কোরআন দিয়ে এই উটের দুধ আর শূকরের দুধ আমি আল্লাহর কোরআন দিয়ে আলাদা করব, তারপর থেকে স্টেজ থেকে নামবো। কারা কারা রাজি? দুই হাত তুলে দেখান, দুই হাত তুলে দেখান। লিল্লাহিত তাকবীর। আল্লাহ তুমি এই হাতগুলাকে আজকের তাফসীর থেকে আল্লাহ তুমি কবুল করে নাও, সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমার মা বোনেরা আসছেন আলোচনা শোনার জন্য। তাদের সম্পর্কে কিছু কথা বলা অত্যন্ত জরুরি দরকার, কারণ এই বিগত 15 বছর তারাই ছিল আমাদের সরকার, ঠিক কিনা বলেন? কিন্তু লাভ খুব একটা না, দস্তার থেকে সস্তা আর বস্তার থেকে ভারী, সেটা হলো এই বাংলাদেশের নারী। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? আমি কি তাদের সম্পর্কে কিছু কথা না বলে পারি? আমার প্রাণের মা, আমার বোনেরা, আপনাদের সম্পর্কে আমি 4টা আমলের কথা বলবো। যদি কোনো মা 4টা আমল করতে পারে, কয়টা আমল? 4টা আমল যদি কোনো মা করতে পারে, রাসূলুল্লাহ বললেন এই মা, এই মহিলা পৃথিবী থেকে বিদায় নেওয়ার আগে তার কবরকে আল্লাহ পাক জান্নাতের বিছানা তার কবরে বিছায়া দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 4টা আমল যদি কোনো মা করতে পারে, তাহলে ওই মা পৃথিবীর জমিন থেকে বিদায় নেওয়ার আগে আল্লাহ তার কবরকে জান্নাতের বিছানা বিছায়া দিবে। চিৎকার দিয়ে কন্যা আল্লাহু আকবার। আমার প্রাণের বন্ধুরা,
আমি কি এই 4টা আমলের কথা বলে দিব? হ্যাঁ, আরো 4টা কথা আছে। মহিলাদেরকে মারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করে দিয়েছেন, মহিলাদেরকে মারা যাবে না। এখন আমার মারা আমার জন্য দোয়া করছে, আল্লাহ হুজুরের বাঁচায় রাখুক, আরো বেশি করে সময় দেখ। কথা বলেন ঠিক কিনা? আমার প্রাণের বন্ধুরা, এখন তো আপনজনেরা, কিন্তু রাসূলুল্লাহ বললেন যদি কোনো মহিলা 4টা কাজ করে তার ওষুধ হলো মার। কি 4টা আমল যদি কোনো মহিলা করে, 4টা কাজ যদি কোনো মহিলা করে, তার ওষুধ হলো মার। এখন বলেন তো ওইদিকে 4টা আমল করলে মহিলাদের কবরকে আল্লাহ জান্নাত বানায়া দিবে, আর 4টা কাজ করলে মহিলাদেরকে মারা যাবে। এই 8টা কথা শুনবেন কারা কারা? লিল্লাহি তাকবীর। ইনশাআল্লাহ আমি কি বলে দিব? হ্যাঁ, আপনাদের কি ভালো লাগতেছে কথা? আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন? সম্মানিত উপস্থিতি, কাম টু মাই পয়েন্টে কথা বলতেছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপক্ষে দারুণ ওই যে কাফেরদের পার্লামেন্টে তারা সিদ্ধান্ত নিলেন রাসূলুল্লাহকে আর এই যে পৃথিবী থেকে বাঁচায় রাখা যাবে না, রাসূলুল্লাহকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিতে হবে। তারা তখন রাসূলুল্লাহর বিপক্ষে মামলা করলেন 3টা। কয়টা? 3টা মামলা করলেন। 1 নাম্বার মামলা তাফসীর জালালাইনের ভিতরে বলা হয়েছে, 1 নাম্বার মামলা তারা দায়ের করলেন রাষ্ট্রদ্রোহী, 2 নাম্বার মামলা দায়ের করলেন ধর্মদ্রোহী, 3 নাম্বার মামলা দিলেন ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা। বলেন তো এই 15 বছর কোনো কথা বললে আমাদের উপরে মামলা আসতো না? কথা বলেন, আসতো না? ডিজিটাল নিরাপত্তা আইন। তাহলে এই স্বৈরাচার যে ডিজিটাল নিরাপত্তা আইন করেছে এটা এখনকার মাল না, আবু জেহেল ছিল স্বৈরাচার, আর এই যে বিগত 15 বছর আমাদের মাথার উপরে ছিল সেও স্বৈরাচার, কিন্তু ও ছিল জন্ডিস, আর এ হলো লেডিস। ঠিক কিনা বলেন? মাল একই, মডেল ভিন্ন। মাল একই, মডেল ভিন্ন। এই সাম্প্রতিক যে স্বৈরাচার আমাদের কাছ থেকে পালিয়ে গেছে, এই স্বৈরাচার আর আবু জেহেল স্বৈরাচার একই স্বৈরাচার, কিন্তু ও ছিল জন্ডিস, আর এই লেডিস ভার্সনের স্বৈরাচার। মাল একই, মডেল ভিন্ন। আমার প্রাণের বন্ধুরা, রাসূলুল্লাহর বিপক্ষে 3টা মামলা দায়ের করলেন। মামলা দায়ের করে তারা সিদ্ধান্ত নিলেন যে এখন যদি আমরা কিছু লোককে ফিট করতে পারি মামলার বিপক্ষে যদি মুহাম্মাদের বিপক্ষে আমরা মামলার রায় চাই, ফাঁসি চাই, এরকম যদি তারা দাবি করতে পারে তাহলে বিচার আমরা দ্রুত করতে পারবো। তখন মক্কার পার্লামেন্ট থেকে সিদ্ধান্ত আসলো, কাফেররা সিদ্ধান্ত নিলেন। তারা তখন মক্কার পার্লামেন্টের কাফেররা সিদ্ধান্ত নিলেন, তারা একটা লোক খুঁজে পাইলেন, নাম তার ওলীদ ইবনে মুগীরা। ওলীদ ইবনে মুগীরাকে ডাকলেন, রে ওলীদ, তোর তো মনের ইচ্ছা অনেক, তুই মক্কার পার্লামেন্টে বসতে চাস, তুই মক্কার নেতা হতে চাস, তোর সামনে একটা বিশাল সুযোগ চলে আসছে, এ ওলীদ, যদি তুই এখন রাসূলুল্লাহর বিপক্ষে তুই যদি কথা বলতে পারিস, রাসূলুল্লাহর বিপক্ষে মামলার আইন, মামলার কার্যকর যদি তুই চাইতে পারিস, তাহলে তোকে আমরা মক্কার পার্লামেন্টের তোকে আমরা লিডার বানায় দিব। তখন তারা সিদ্ধান্ত নিলেন। ওলীদ বললেন যে হ্যাঁ, আমি চেয়ারের জন্য, আমি ক্ষমতার জন্য আমি সব কিছু করতে পারবো, আমি সব কথা আমি মানতে পারবো। ওলীদ তখন কিছু টাকা নিলেন, কিছু অর্থ নিলেন, কিছু অর্থের বিনিময়ে কিছু টোকায় খুঁজে এক জায়গায় করে একটা মঞ্চ তৈরি করলেন। এই মঞ্চটার নাম হলো গণমঞ্চ। কি মঞ্চ? গণমঞ্চে বসে বসে আমার রাসূলুল্লাহর বিপক্ষে ফাঁসি চাই দাবি করলো কে? ওলীদ ইবনে মুগীরা। আর আল্লামা সাইদির বিপক্ষে, শহীদ আলী হাসান মুজাহিদের বিপক্ষে, মতিউর রহমান নিজামীর বিপক্ষে, ওই যে শাহবাগ চত্বরে ইমরান এই সরকারও ফাঁসি চাই বলে দাবি করেছিল। আল্লাহ বললেন, উতুল্লিম বাদা
যালিকা জানিম। হে রাসূল, আপনি ওই ওলিদের দিকে তাকায় দেখেন, ওর জন্মের সময় ওর আব্বা বাড়ি ছিল না। আর আমি এখন এই কোরআন হাতে করে নিয়ে চ্যালেঞ্জ করে বলে গেলাম, ওই ইমরান এই সরকারের আপনি খোঁজ নিয়ে দেখেন, আলেম ওলামাদের বিপক্ষ করার কারণে যেদিন ও জন্মগ্রহণ করেছিল, মায়ের পেটে গিয়েছিল, ওই দিন ওর বাবা বাড়ি ছিল না। আমার প্রাণের বন্ধুরা, এমত অবস্থার ভিতরে ওলীদ ইবনে মুগীরা তিনি তখন গণমঞ্চ তৈরি করলেন। তাহলে স্বৈরাচারের নির্দেশে যে গণজাগরণ মঞ্চ হয়েছে, এটাই এখনকার মঞ্চ না। সব মিলতেছে তো নাকি? হ্যাঁ, মেলে না নাকি বলেন? আমার প্রাণের বন্ধুরা, ওলীদ ইবনে মুগীরা যে সিদ্ধান্ত নিলেন, তখন তিনি লোকদেরকে নিয়ে ফাঁসি চাই বলে দাবি করলেন। সঙ্গে সঙ্গে মক্কার কাফেররা বিভিন্ন দেশ থেকে আইনজীবী ভাড়া করে নিয়ে আসলেন, জজ ভাড়া করে নিয়ে আসলেন, জাস্টিস ভাড়া করে নিয়ে একটা বিশাল বড় একটা ট্রাইব্যুনাল আবিষ্কার করলেন। ট্রাইব্যুনালটার নাম হলো আন্তর্জাতিক ট্রাইব্যুনাল। কি ট্রাইব্যুনাল? আন্তর্জাতিক ট্রাইব্যুনাল। বিচার হবে কার বিপক্ষে? রাসূলুল্লাহর বিপক্ষে। এখন বলেন তো, এই 15 বছরে আল্লামা সাইদি ইসলামী আন্দোলনের সৈনিকদের বিপক্ষে যে আদালতটা ছিল, এই আদালতটার নাম কি? আন্তর্জাতিক ট্রাইব্যুনাল। আমার প্রাণের বন্ধুরা, এখন তো আপনজনেরা, এখন বলেন তো, আবু জাহেলের সাথে আবু জাহেল স্বৈরাচার হাসিনার সাথে মিলতেছে কিনা? দুই হাত তুলে দেখান। লিল্লাহিত তাকবীর। এই বিগত 15 বছর আমাদেরকে কথা বলতে দেয় নাই, আমরা কথা বলতে পারে নাই। স্বৈরাচার এবং তার হেলমেট বাহিনী দিয়ে আমাদেরকে স্তব্ধ করে রেখেছিল। শুধু তাই না, আল্লাহর কোরআনের গায়ে হাত দিয়েছিল, রাসূলুল্লাহর সুমহান আদর্শের গায়ে হাত দিয়েছিল। আমার প্রাণের বন্ধুরা, আমার একান্ত আপনজনেরা, আল্লাহর কোরআনের গায়ে হাত দেওয়ার কারণে বাংলাদেশের তৌহিদ প্রতিমানদার মুসলমান যখন আল্লাহু আকবারের নাম নিয়ে যখন মাঠে নেমে পড়লেন, তখন স্বৈরাচার এক কাপড়ে দুপুরের খাবার না খেয়ে মামুর বাড়ি চলে গেল। আমার প্রাণের বন্ধুরা, এখন তো আপনজনেরা, যে কথা বলতেছিলাম, কাম টু মাই পয়েন্ট, আমার সময় অত্যন্ত স্বল্প। রাসূলুল্লাহর বিপক্ষে ট্রাইব্যুনাল আবিষ্কার হয়ে গেলেন। এখন আবু জাহেল পাতানো কোর্ট, কি কোর্ট? পাতানো কোর্ট, পাতানো জাস্টিস, পাতানো মামলা দিয়ে রাসূলুল্লাহর বিপক্ষে রায় লাগা হলো, মুহাম্মাদের অমুক দিন ফাঁসি হবে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। According to the New Testament, time in Bible chapter 3 page 180 said that Isa alayhi salatu wassalam to the community must welcome last and final messenger, anointed prophet Muhammad Rasulullah sallallahu alaihi wasallam. Muhammad is the self power, Muhammad is the by the power, Muhammad is the one the power. There is no power in this all. Elder of Islam and prophet of Islam Muhammad Rasulullah, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিগত সকল টেস্টামেন্টের ভিতরে, সকল কিতাবের ভিতরে বলা হয়েছে, এন্ড ডিস্ট্রাক্ট দ্য ইসলাম, মুহাম্মদ রাসূলুল্লাহকে কেউ ধ্বংস করতে পারবে না। যে ধ্বংস করতে আসবে তাকে আল্লাহ পাক মাটির সাথে মিশায়া দিবে। আমার প্রাণের বন্ধুরা, এমত অবস্থার ভিতরে দেখেন কি অবস্থা হয়ে গেল। প্রধান বিচারপতি চেয়ার থেকে বললেন যে মামলার রায় তো হয়েছে, যার বিরুদ্ধে আমি রায় দিব সেই লোকটাকে তো আমি একটু দেখলাম না। সুবহানাল্লাহ বলবেন না? আবু জাহেলকে বলা হলো, আবু জাহেল, আপনি যে আমাকে ডেকে আনছেন মুহাম্মদ রাসূলুল্লাহকে এই যে ফাঁসির রায় দেওয়ার জন্য, আপনাদেরকে মনে আছে এর মধ্যে কি আছে? কেরদুত শুনবেন, আমাকে শেষ করে দেব। হ্যাঁ, আমার প্রাণের বন্ধুরা, 4টা আমল করলে আমার মারা পৃথিবী থেকে বিদায় নেওয়ার আগে তার কবরকে জান্নাত করে দেবে কে? আর মহিলাদের 4টা কাজ করলে মারা যাবে, কি যাবে?
আমার প্রাণের বন্ধুরা, এমত অবস্থার ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা দেখার জন্য প্রধান জাস্টিস তিনি তখন বললেন, একটা দরখাস্ত করলেন, যাও 7 জন বিশিষ্ট একটা কমিটি করে দিলেন, যাও 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 মুহাম্মদ রাসূলুল্লাহকে এই আন্তর্জাতিক ট্রাইব্যুনাল নিয়ে আসা হোক, কারণ আসামির তো একটা আত্মপক্ষ সমর্থনের কথা বিষয় আছে না নাই। মুহাম্মদ রাসূলুল্লাহ তো বলতে পারে যে আমি আর এই কাজ করব না, আমি আর এই কাজ পারে কিনা বলে, পারে না। রাসূলুল্লাহকে তখন চিঠি লিখলেন, রাসূলুল্লাহ মদিনার মসজিদে বসে আছেন, সাথে আছে হযরত আবু বকর। রাসূলুল্লাহ চিঠি দেখে বললেন, আবু বকর আমাকে তো এখন ওখানে যেতে হবে। আল্লাহ বললেন, জিবরিল দেরি করো না, যাও 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 তুমি চলে যাও, যাও তুমি চলে যাও, আমার রাসূলুল্লাহকে বলে দাও ওখানে আমার রাসূলুল্লাহ গিয়ে দাঁড়িয়ে যাবে, তারপরে কি করতে হয় সেটা আমি আল্লাহ আসমান থেকে করব। চিৎকার দিয়ে কন্যা আল্লাহু আকবার। আমার প্রাণের বন্ধুরা, ক্ষমতায় টিকে থাকার জন্য বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা সাঈদীকে হসপিটালের বিছানায় বিষ প্রয়োগ করে হত্যা করে হার্ট অ্যাটাক করার নাটক সাজিয়েছে এই স্বৈরাচার খুনি হাসিনা। সে সাজিয়েছে, তার মনের ক্ষুধা নিবারণ হয়নি। এই জালেমের বাচ্চা জালেম জুলুম করতে 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 আয়না ঘরের মতো নিকৃষ্টতম নির্যাতনের সেল তৈরি করে যেখানে ইসলামী আন্দোলনের সৈনিকদের চোখের পানি টপ টপ করে জমিনে পড়েছে, আল্লামা সাঈদীর চোখের পানি টপ টপ করে পড়েছে, সন্তান হারা মায়ের চোখের পানি টপ টপ করে পড়েছে, প্রত্যেকটা চোখের ফোঁটা পানি আল্লাহর দরবারে এমন ভাবে কবুল হয়েছে, এই পানিগুলো আল্লাহ অ্যাটম বোমার মতো ভয়ানক অস্ত্র বানিয়ে স্বৈরাচার খুনি হাসিনার মসনদকে খান খান করে দিয়েছে। আমার বন্ধুরা, এজন্য জুলুম করতে গেলে হিসাব করে সামনে পা বাড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? এখনো পর্যন্ত আল্লাহর কোরআনের মাহফিলকে বন্ধ করে দেওয়ার জন্য কথা বলছে স্টেজে। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, তোমরা খুনি হাসিনা থেকে শিক্ষা নাও, না হলে খুনি হাসিনা তো পালিয়ে যেতে পেরেছিল, আর তোমরা পালাতে পারবে না, তোমরা পালাতে পারবে না, তোমরা পালাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এমত অবস্থার ভিতরে রাসূলুল্লাহ যখন চলে আসতেছেন তার বাসা থেকে, মদিনার মসজিদ থেকে, রাসূলুল্লাহ যে সময় ওই যে পার্লামেন্টে আসতেছেন, আন্তর্জাতিক ট্রাইব্যুনাল যে সময় আসবে, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যাচ্ছেন কিন্তু আমি আপনাকে একা ছাড়ব না। হুজুর আমি আপনার আগে যাব, যদি কাফেররা আপনাকে যদি কোনো প্রকার অপমানজনক কথা বলে, আপনি কোনো প্রকার অপমানজনক কথা বলে, তাহলে আমি আবু বকর এটা সইতে পারবো না। তা যদি আপনার শরীরের ভিতরে প্রহার করে, আমি আবু জেহেল কলিজা ফেটে মারা যাবো। রাসূলুল্লাহ আবু জেহেল রাসূলুল্লাহর সামনে দিয়ে, হযরত আবু বকর 2 দিন সামনে দিয়ে হেঁটেছিলেন। পয়গম্বরের সামনে দিয়ে হাঁটা হারাম, কিন্তু হযরত আবু বকর 2 দিন রাসূলুল্লাহর সামনে দিয়ে হেঁটেছিলেন। একদিন এই যে ট্রাইব্যুনালে আসার দিন, আর একটা দিন গারে সুর। আমি যখন মদিনায় দাঁড়িয়ে গেলাম, মক্কা, আমি 23 সালের ডিসেম্বরে আল্লাহ আমাকে মক্কায় নিয়ে গেলেন। আমি তখন চিন্তা করলাম, গারে সুরের কথা কিতাবে অসংখ্যবার আমি পড়েছি। আমি তখন গারে সুরের পাশে দাঁড়িয়ে গেলাম, আমি মনে করলাম যে রাসূলুল্লাহ আবু বকরকে বলছে, আবু বকর তুমি ভয় করো না, ভয় করো না, আমাদের সাথে আছেন কে? মুসলমানের সাথে আছে কে? আরো জোরে বলেন কে? আমার প্রাণের বন্ধুরা, রাসূলুল্লাহ যে সময় চলে আসলেন, স্টেজে যেই বসে গেলেন, ওলীদ ইবনে মুগিরা বললেন যে আমি একটু কথা বলতে চাই। ওলীদ ইবনে মুগিরা তখন দাঁড়ায় বললেন, মক্কার জনগণ, আমি আজকে এই স্টেজ থেকে মুহাম্মাদের কাছে আমি জানতে চাই এই লক্ষ লক্ষ জনগণের ভিতরে যারও সন্তানকে বিচার হচ্ছে কি?
বিচার হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাঁসি দেবে কিভাবে? প্রশ্ন করতেছে কি? দাঁড়া সন্তান। রাসূলুল্লাহ বললেন, চাচা আমি কি এই প্রশ্ন আপনার কানে কানে বলবো না লক্ষ লক্ষ জনগণের সামনে বলবো? আল্লাহু আকবার বলবেন না? আমার প্রাণের বন্ধুরা, মাথায় টুপি দেখলেই তারা রাজাকার বলতো, তারা কথা বললেই রাজাকার বলতো, অমুক দল রাজাকার, অমুক দল রাজাকার। কিন্তু দেখেন বাংলাদেশে 5 আগস্টের আগে প্রত্যেকটা মানুষ রাজাকার হয়েছে এবং প্রকৃত যারা রাজাকার তাদের জায়গা মতো পাঠিয়ে দিয়েছে। জাগার মাল জাগায় জাগায়, ওর জায়গা হলো ওটা। এই বেয়াদব শালা, চরম বেয়াদব। কথা বলেন ঠিক কিনা? আমার প্রাণের বন্ধুরা, এমত অবস্থার ভিতরে রাসূলুল্লাহকে মাইক ধরলেন, মানুষদেরকে হেদায়েতিমূলক বক্তৃতা দিলেন। বক্তৃতা দিয়ে বললেন, আমার কাছে একটা প্রশ্ন করা হয়েছে, এই লক্ষ লক্ষ জনগণের ভিতরে যার সন্তানকে। ঠিক সেই সময় রাসূলুল্লাহ বললেন, ওগো মক্কাবাসী, তোমরা এতদিন যার পিছনে তোমরা ছুটছিলা, তাকায় দেখো ওই ওলীদ ইবনে মুগীরা, ওই হলো জারস। চিৎকার দিয়ে কন্না আল্লাহু আকবার। বলো ওই জারস। তখন মক্কার লক্ষ লক্ষ মানুষ বলা শুরু করলেন, ওলীদের চামড়া খুলে নেব আমরা। সুবহানাল্লাহ বলবেন না? ওলীদের চামড়া খুলে নেব আমরা। যে সময় ওলীদের চামড়া খুলে নেব আমরা এই কথা বললেন, ওলীদ তখন বললেন, আপনারা দাঁড়ান আপনারা, আমি এখন আমার মার কাছে শুনতে যাব। আমি জারস কিনা এটা আমার মাই কেবলমাত্র জানে। কথা বলেন ঠিক কিনা? একান্ত বন্ধুরা আমার, রাসূলুল্লাহকে বললেন, ও মুহাম্মদ, তুমি কি আমাকে জারস বলেছো, এটা কি তুমি প্রমাণ করতে পারবা? রাসূলুল্লাহ বললেন, আমার ভিতরে ঈমানের শক্তি আল্লাহ আমাকে পাওয়ার দিয়েছেন। আমি রাসূলুল্লাহ বিশ্ব নবী, আমি দুনিয়ায় পালানোর জন্য আসি নাই। সুবহানাল্লাহ জোরে বলেন। আমি পালানোর জন্য আসি নাই। দেখেন বিগত 15 বছর যে নির্যাতন আর যে জুলুম ইসলামী আন্দোলনের সৈনিকদের উপরে করা হয়েছে, তারা ফাঁসির মঞ্চে উঠেছে হাসি মুখে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যে সময় 5 আগস্টে ঢাকার রাজপথ, ওই যে হাসিনার বাড়ি যখন ঘেরাও করে ফেললেন, তখন সে পালিয়ে গেলেন। কিন্তু মনের একটা দুঃখ, তার হেলিকপ্টারের মধ্যে একটা জনগণকে সে নিল না, খালি তার নিজের পরিবার নিয়ে চলে গেল। আপনারা কোন নেতার পিছনে ছোটেন? যদি একজন লোক নিত তাহলে বলতে পারতাম যে মনে হয় জায়গা ছিল না বলে নিতে পারে না। ঠিক কিনা বলেন? কিন্তু বাংলাদেশ ইসলামী আন্দোলনের মানুষরা তারা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, কিন্তু এই সুজলা শস্য শ্যামলার মাটি তারা ছাড়ে নাই এবং ছাড়ে না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, লক্ষ লক্ষ জনগণ বললেন, ওলীদ তোমার বিচারটা আগে হবে। ওলীদ বললেন যে ঠিক আছে, আমি এখন যেতে চাই আমার মার কাছে শুনতে। ওলীদ 17 জন লোক নিয়ে একটা কমিটি নিয়ে ওলীদ চলে গেলেন। ওলীদের মা জানতে পারলেন আমার সেই বেয়াদবটা আসতেছে। কে আসতেছে? বেয়াদব আসতেছে। এখন ওলীদের মা সে পালায়ে গেলেন, বললেন যে আমি আর ওলীদের সামনে যাব না, গেলেই আমাকে মারবে। এখন বলেন তো, মা বাপকে মারার মতো কোনো সন্তান এই সুলপুরে আছে? নেই। কি বলেন আপনি? আমার যুবক ভাইরা, আমি আপনাদের পায়ে হাত রেখে বলে যাই, আপনাদেরকে বলে যাই, আমার যুবক ভাইরা, মেডিকেল সায়েন্স অব বিজ্ঞান বললেন প্রত্যেকটা মায়ের পেটের ভিতরে সন্তান 1 নয় 2 নয় 3 নয় 4500 বার লাথি মারে। কয়বার? 4500 বার লাথি মারে। বিজ্ঞান বললেন 4500 লাথির সব থেকে ছোট লাথি যখন মায়ের পেটে সন্তান মারে, এই লাঠি যদি সন্তান তার বাবার পেটে মারে, বিজ্ঞান বললেন ওই বাবা হার্ট অ্যাটাক করে পৃথিবীর জমিন থেকে বিদায় নেবে। আমার বন্ধুরা, আমরা সকলে
আমাদের মায়ের পেটে 1 নয় 2 নয় 3 নয় 4500 বার লাথি আমরা মেরেছি। ও আমার যুবক ভাইরা, একটু গভীর মনোযোগ। আজকের এই প্রোগ্রামে যুবকদের বেশি প্রচেষ্টা, কথা বলেন ঠিক কিনা? আর এই যুবকদেরকে আমাদেরকে সামনের দিকে দিতে হবে। এজন্য যুবকদের সম্পর্কে আমি একটা নসিহত করতে চাচ্ছি। আমার যুবক ভাইরা একটু গভীর মনোযোগ দিয়ে আপনারা কথাগুলা শোনার চেষ্টা করেন, একটু শোনার আপনারা চেষ্টা করেন। এখন 4000 বার 4500 বার লাথি প্রত্যেকটা সন্তান তার মায়ের পেটের ভিতরে মারে। মায়ের পেটের মধ্যে 1 নয় 2 নয় 3 নয় সন্তান ধারণ করার জন্য 10 ইঞ্চি জায়গা দিয়েছেন তিনি কে? 10 ইঞ্চি জায়গা মায়ের পেটের ভিতরে আল্লাহ দিয়েছেন। কিন্তু সন্তান যখন ভূমিষ্ঠ হয়, তখন একটা সন্তান জন্মগ্রহণ করে, তখন মায়ের পেটের মধ্যে 18 ইঞ্চি লম্বা হয়। কয় ইঞ্চি লম্বা হয়? 18 ইঞ্চি লম্বা হয়। তাহলে এই 8 ইঞ্চি জায়গা, 8 ইঞ্চি সন্তানের শরীরের অংশ কোথায় গেল? যেদিন সন্তানের বয়স 6 বছর, বিজ্ঞান বললেন ওই দিন সন্তান 10 ইঞ্চি লম্বা হয়ে যায়। যেদিন 11 ইঞ্চি লম্বা হয়, আমার যুবক ভাইয়েরা, আল্লাহর ফেরেশতা ওই সন্তানের পাটা মায়ের কলিজার মধ্যে সেট করে দেয়। শুধু তাই না আমার বন্ধুরা, যেদিন 12 ইঞ্চি লম্বা হয় সন্তানের পা, মায়ের কলিজার ভিতরে 2 ইঞ্চি সেট হয়ে যায়। যেদিন 13 ইঞ্চি লম্বা হয়, ওই দিন মায়ের কলিজার ভিতরে 3 ইঞ্চি সেট হয়ে যায়। এরকম ভাবে যেদিন 18 ইঞ্চি লম্বা হয়, ওই দিন সন্তানের পা মায়ের কলিজার ভিতরে সেট হয়ে যায়। আমার বন্ধুরা, তারপরে মায়ের কলিজার মধ্যে সন্তান 1টা না 2টা না 3টা লাথি মায়ের পেটের ভিতরে সন্তান মেরে দেয় ভূমিষ্ঠ হওয়ার পূর্বে। বিজ্ঞান বললেন 4500 লাথির ভিতরে সব থেকে যে 3টা লাথি জোরে মারে, তার মধ্য থেকে প্রথম লাথি যখন মায়ের পেটের ভিতরে মেরে দেয়, তখন মায়ের পেটের 51টা ডিম্বায়ুর 51টা পর্দা ছিঁড়ে যায়। তখন বিজ্ঞান বললেন মা তখন পানি 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 করতে থাকে। ডাক্তার তখন বলে যে না, পানি দেওয়া যাবে না। রাসূলুল্লাহ বললেন ওই সময়ে যদি মায়ের সামনে গোটা পৃথিবীর সব পানিগুলা যদি দেওয়া হয়, তাও মায়ের পিপাসা মিটবে না। কত কষ্ট আমার যুবক ভাইরা, আপনার মা আপনার জন্য কত কষ্ট করেছে। এরপরে দ্বিতীয় লাথি যখন মায়ের পেটের ভিতরে মেরে দেয়, কলিজার মধ্যে যখন মেরে দেয়, বিজ্ঞান বললেন মায়ের ডিম্বায়ু, মায়ের জরায়ুর 7টা পর্দা একটা লাথিতেই ছিঁড়ে যায়। মায়ের তখন প্রায় ব্লিডিং শুরু হয়ে যায়। 1-2 না প্রায় 2.5 কেজির মতো রক্ত মায়ের পেট থেকে বাইর হয়ে যায়। মায়ের চেহারা, চোখগুলা সাদা হয়ে যায়, চেহারাটা সাদা হয়ে যায়। আমার বন্ধুরা, এরপরে বিজ্ঞান বললেন 3 নাম্বার লাথি যখন মায়ের কলিজার ভিতরে মেরে দেয়, মা তখন অজ্ঞান হয়ে যায়, সেন্সলেস হয়ে যায়। এরপরে সন্তান যখন ভূমিষ্ঠ হওয়ার পরে 1 থেকে 30 থেকে 1.5 মিনিটের ভিতরে বিজ্ঞান বললেন একটা আওয়াজ সন্তান তার মুখ দিয়ে করে, উম্মা করে কিনা বলেন? উম্মা যখন সন্তান করে, বিজ্ঞানী এতক্ষণ ওই আওয়াজটা ইথার মেশিন দিয়ে ধরলেন, ইথার মেশিন দিয়ে ধরে দেখলেন এই আওয়াজ মায়ের কান দিয়ে কলিজার ভিতরে এমন ভাবে একটা ধাক্কা লেগে যায়, সন্তানের 4500 লাথির যে কাটা দাগ, যে স্পট মায়ের পেটের ভিতরে ছিল, আবার আল্লাহ একবার উম্মা বলার কারণে সন্তানের আওয়াজ শুনে মায়ের পেটের দাগ আল্লাহ উঠায় দেয়। তাহলে এই মা বাপকে কারা কারা কষ্ট দিবেন? 2 হাত তুলে দেখান। কেউ নেই? আমার যুবক ভাইরা, মা বাপকে কষ্ট দেওয়া যাবে না।
রাসূল বললেন ইন দ্য রেসপন্সিবিলিটিস অফ মুহাম্মদ it is most difficult getting to the whole truth of it. What is the grammatical suggestion of the science? There is not more than Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. Muhammad is the self-power. Muhammad is the by the power. Muhammad is the on the power. There is no power in this all. Elder of Islam and prophet of Islam Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. প্রিয় বন্ধুরা, আমরা এই বিগত 15 বছরে, আমরা এই স্বাধীনতার 50 বছরে আমরা সেকুলারিজম দেখেছি, কমিউনিজম দেখেছি, ন্যাশনালিজম দেখেছি। এই বিগত 50 বছরে বাবার শাসন দেখেছি, কন্যার শাসন দেখেছি, স্বামীর শাসন